যে আমরা একটা বিখ্যাত এক্সাম্পল জানি সক্রেটিসের, যে গ্রিক দার্শনিক সক্রেটিসের, যে উনি আসলে মানে ওনার অন্যতম একটা স্কিল ছিল, উনি মানুষকে প্রশ্ন করতেন। আমরা যুগে যুগে দেখেছি এমন অনেক বড় বড় ঘটনা ঘটেছে ডিবেট কেন্দ্রিক। একটা মানে বিশেষ করে নাস্তিকদের যখনই ডিবেট হয়, ঐতিহাসিক যত ডিবেট আছে প্রত্যেকটা ডিবেটই কিন্তু নাস্তিকরা পরবর্তীতে ঈমান আনতে বাধ্য হয়েছে। এই যে ডিবেট করাটা, এটা যে একটা কোরআনিক স্কিল, এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই। দ্যাট মিনস আপনি যখন মানুষের সাথে এঙ্গেজড হবেন, কথা বলবেন বিভিন্ন টপিক নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে, পজিটিভলি যখন তার কিউরিসিটি জাগাবেন, সে একটা কাজ দীর্ঘদিন ধরে করে কেন করেন, এটা করলে কি হয়, এরকম যখন প্রশ্ন করবেন আপনি নিজে যুক্তি দেখানোর আগে, তখন দেখবেন এটা কিন্তু তার মধ্যে একটা ইম্প্যাক্ট আসলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমাদান উপলক্ষে আপনাদের সকলের প্রিয় গণমাধ্যম ফেস দ্য পিপলের বিশেষ আয়োজন স্কিলস ফ্রম দ্য কোরআনে স্বাগত জানাচ্ছি আমি রাকিবুল ইসলাম রয়েস। দর্শক, বরাবরের মতো আজকেও আমরা পবিত্র কোরআন থেকে একটি স্কিল সম্পর্কে আলোচনা করব। আমাদের সাথে আছেন আরিফুল ইসলাম ভাই। ভাই, আজকে আমরা কোন স্কিলটা নিয়ে কথা বলতে পারি? আজকে আমরা আলোচনা করব ডিবেট নিয়ে। ওকে, পবিত্র কোরআনে ডিবেট বলতে কিছু আছে কিনা, এটাও আছে। এটা যাক, আমরা তাহলে আলোচনা শুরু করি। পবিত্র কোরআনে আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দেখি, তো ইব্রাহিম আলাইহিস সালাম উনি ওনার জাতির সাথে বিভিন্ন সময় বিভিন্ন ডিবেট করেন, এবং অনেকগুলা ডিবেট ছিল। ওনার যদি জীবনটা দেখি, অনেক অনেক ওয়েতে উনি কি করতেছেন, তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেন। এবং আমরা বিখ্যাত যে এক্সাম্পলটা দেখি, যে সবাই যখন তাদের একটা উৎসবের দিন, পূজার দিন তারা যখন চলে যায়, তখন কিন্তু উনি উনি অসুস্থতা কথা বলে উনি থেকে যান, এবং উনি কিন্তু ওই মূর্তিগুলা যে ভাঙ্গার যে ঘটনাটা দেখি। তো এখানে দেখার পর দেখি যে লাস্টে উনি কি করেন, এমন একটা তাদের সিনারিও ক্রিয়েট করে বলেন যে এটা তো আমি ভাঙ্গি নাই, দেখো মানে ওকে জিজ্ঞেস করো, মানে ও ভাঙছে কিনা, বা এরকম কিছু একটা। এই ঘটনাটা আমরা সবাই জানি। এর পাশাপাশি আমরা দেখি উনি ওনার বাবার সাথে কি টোনে কথা বলেন, ওনার জাতির সাথে বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিভাবে উনি কথা বলেন। এই যে ডিবেট করাটা, এটা যে একটা কোরআনিক স্কিল, এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই। আপনি হয়তো বা জানেন এই জিনিসটা, আপনি অন্যরা একটা জিনিস ভুল মনে করে, এবং এটা এটা মনে করে আপনি জানেন, এখন সেই ভুলটা ভাঙানোর উপায়টা কি? সেই উপায়টা হলো কি তাদের সাথে কথা বলা, ডিবেট করা, ডায়ালগ করা, এগুলো করলেই কিন্তু আপনি করতে পারেন। যে আমরা একটা বিখ্যাত এক্সাম্পল জানি সক্রেটিসের, যে গ্রিক দার্শনিক সক্রেটিসের, যে উনি আসলে মানে ওনার অন্যতম একটা স্কিল ছিল, উনি মানুষকে প্রশ্ন করতেন যে আপনি এই জিনিসটা করেন কেন করেন। তখন প্রশ্ন করতে করতে কিন্তু উনি জানেন, ওই প্রশ্ন করার পরে কেউ যদি ক্লিয়ার না থাকে, দেখবেন প্রশ্ন করার সাথে সাথে তাকে আটকানো যায়। যে ধরেন খুবই খারাপ কাজ করে, মানুষকে খুন করে, তো এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনি আসলে মানুষকে খুন করেন কেন, সে একটা উত্তর দিব, তাহলে এটা করলে কি হয়, তারপর কি হয়। ধরুন দেখবেন ৮-১০টা প্রশ্ন করার পর আপনি শুধু প্রশ্ন করতেছেন ওরে, কিন্তু সে হয়তো এই প্রশ্নের তাহলে সে চিন্তা করতেছে আসলেই তো আমি কি করতেছি। কেউ যদি যে চাঁদাবাজি করে, আপনি জিজ্ঞেস করেন যে এটা করলে তোমার কি হয়, সে উত্তর দেবে। ৫-৭টা প্রশ্ন করার পর সে অথবা চিন্তা করতে পারবে, অথবা সে আপনার বলবে এত কিছু বাবার তোমার দরকার নেই, এরকম বলবে। তো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা, এখান থেকেও আমরা দেখতে পাই উনি কিন্তু মানুষকে কোয়েশ্চেন করতেন, প্রশ্ন করতেন যে এই জিনিসটা কেন, এই জিনিসটা কিভাবে কি। তারপর যে তারকার সাথে যে জিনিসটা, এটাও বলা হয় একটা ডিবেট ছিল। তো ওনার আশেপাশের মানুষকে উনি বুঝাইলেন এই তারকা, চন্দ্র, সূর্য, এই জিনিসটা যে রব না, এটা আমাদের পালন করতে না, এই জিনিসটা ওদের সাথে ডিবেট করার সময় বুঝাইলেন যে দেখো এইটা মনে হয় রব হইতে পারে। উনি এটা বিশ্বাস করতেন না, উনি জাস্ট বুঝাইলেন বোঝানোর জন্য যে এটা কি এরকম কিনা। তখন তারা রিয়েলাইজ করলো আসলে তো এটা ভুল। দ্যাট মিনস আপনি যখন মানুষের সাথে এঙ্গেজড হবেন, কথা বলবেন বিভিন্ন টপিক নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে, পজিটিভলি যখন তার কিউরিসিটি জাগাবেন, সে একটা কাজ দীর্ঘদিন ধরে করে কেন করেন, এটা করলে কি হয়, এরকম যখন প্রশ্ন করবেন আপনি নিজে যুক্তি দেখানোর আগে, তখন দেখবেন এটা কিন্তু তার মধ্যে একটা ইম্প্যাক্ট ফেলে। আসলেই তো এটা কেন করতেছি আমি তো আগে কোনো চিন্তা করি নাই। সে হয়তো মানুষ অনেক কাজ করেন ভাবনা চিন্তা ছাড়াই, যখন আপনি তার সাথে ইন্টারেক্ট করবেন, উপদেশ দেওয়ার ভঙ্গিতে না গিয়ে যখন এইভাবে যাবেন, তখন সে চিন্তা করতে শিখবে। এবং আল্লাহ যে পবিত্র কোরআনে মুসা আলাইহিস সালামের ঘটনায় যে বলেন যে ফেরাউনের কাছে যাইতে, এবং এই যাওয়াটার ফলে আল্লাহ কি উল্লেখ করেন যে সে হয়তো চিন্তা করতে পারে, সে হয়তো থিঙ্ক করতে পারে, রিথিঙ্ক করতে পারে। তার মানে এই চিন্তা করাটা শেখাইতে হবে। আপনি জানেন আপনি একটা সঠিক ওরটা ভুল, সে ওরটা যে ভুল এটা আপনি যদি বলতে যান, সে হয়তো রিয়েক্ট করতে পারে, কিন্তু আপনি তার সাথে একটু কথা বলতে পারেন, প্রশ্ন করতে পারেন, তখন এই জিনিসটা একটা আনসার পাওয়া যাবে। তো কোরআন থেকে আজকে আমরা জিনিসটা শিখলাম যে এটা ডিবেট করা, ডায়ালগ করা, মানুষের সাথে এঙ্গেজড হওয়া, এটাও একটা যে দাওয়াতি প্রসেস সেটা। এবং আমরা কিন্তু যুগে যুগে এই ডিবেটের যে বিষয়টা আমরা যুগে যুগে দেখেছি, এমন অনেক বড় বড় ঘটনা ঘটেছে ডিবেট কেন্দ্রিক। একটা মানে বিশেষ করে নাস্তিকদের যখনই ডিবেট হয়, ঐতিহাসিক যত ডিবেট আছে প্রত্যেকটা ডিবেটই কিন্তু নাস্তিকরা পরবর্তীতে ঈমান আনতে বাধ্য হয়েছে। অর্থাৎ ডিবেট হলো এমন একটা বিষয় যে অনেক মানে
সমাধান নেই এমন অনেক কথার সমাধান চলে আসে, এমন অনেক কিছু উন্মোচিত হয় যেটা আগে জানা ছিল না। তো অনেকের অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তো চুপ না থেকে প্রশ্ন করা এটা খুবই ভালো একটি গুণ। তো আমরা খুব দারুণ একটি টপিক নিয়ে আজকে কথা বলেছি। দর্শক, আশা করি আমাদের আজকের যে আলোচনা হয়েছে এখান থেকে আপনি সামান্য হলেও উপকৃত হয়েছেন। ইনশাআল্লাহ আগামী পর্বে পবিত্র কোরআন থেকে আমরা পবিত্র কোরআন থেকে আরো একটি দারুণ স্কিল নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।